হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবার সেই তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করিনি, ভিডিও তৈরি করিনি পর্যন্ত। তো কিন্তু কিন্তু এবার তোমাদের জন্য প্রায় রেগুলারলি ভিডিও আপলোড করব। তো অনেক দিন ফাঁকা যাওয়ার পরে এবার কিন্তু রেগুলারলি তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো পাবে। তো নতুন নতুন ফোনের আনবক্সিং এবং বিভিন্ন ফোনের ব্যাপারে এই চ্যানেলে অনেক রকমের ভিডিও পাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ব্যাক করতে চলেছি রিয়েলমিরই একটা ফোন নিয়ে। তো অনেকে ভাববে যে এর তো প্রায় পুরো চ্যানেলে রিয়েলমি ফোনের আনবক্সিং ভর্তি, তো রিয়েলমি থেকে মনে হয় কোনো কানেকশন আছে, কিন্তু সেরকম কিছু নয়, কারণ রিয়েলমি মিড রেঞ্জ বাজেটে খুবই ভালো কাজ করছে। আর সেই জন্য আমাকে রিয়েলমি মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোকেই কিনতে হচ্ছে, আর সেই ফোনগুলোকেই আনবক্সিং করে আমার চ্যানেলে আপলোড করতে হচ্ছে। তো সেরকম রিয়েলমির সাথে সেরকম কানেকশন নেই, জাস্ট ফোন ভালো হচ্ছে, আমাকে কিনতে হচ্ছে, সেই রকম ফোন সাজেস্ট করতে হচ্ছে, আর ফোনগুলো আনবক্সিং ভিডিও তোমাদের জন্য আপলোড করতে হচ্ছে। আর আজকে যেই ফোনটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমির 9AC 5G। তো এসি মানে স্পেশাল এডিশন আবার ভাববে না, রিয়েলমি একটু আলাদা নাম করে দিয়েছে স্পিড এডিশন। তো এটা একটি 5G ফোন, সেই জন্য একটু স্পিড দেখাতে চাইছে। আর এই ফোনের স্পিড কতটা সেটা ভিডিওতে আগে জানতে পারবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমার সেই ভিডিওতে প্রথমেই থাকে ছোট্ট একটা আনবক্সিং। তো এবার কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো একটু নতুনভাবে আপলোড করার চেষ্টা করব, নতুনভাবে ভিডিওটিকে এডিটিং করার চেষ্টা করব, যেহেতু অনেকটা গ্যাপ গেছে, সেই পুরোনো ভিডিওর মতো আর হবে না আশা করি। তো চলো প্রথমে দেখে নিই আনবক্সিংটা কেমন। তো দেখতেই পাচ্ছ ফোনটিকে বাইকের উপরেই আনবক্সিং করা হচ্ছে। তো বড় ব্র্যান্ডিং লেখা আছে, রিয়েলমি সেই হলুদ বক্স, এটা রিয়েলমি কন্টিনিউ এই কালারের বক্স নিয়েই চলছে। চলুক, কতদিন চলবে। তার উপরেই লেখা আছে রিয়েলমি 9AC ইত্যাদি ইত্যাদি। লেটস ওপেন দ্য বক্স। তো প্রথমেই আছে ডকুমেন্টসের জ্ঞান এবং কেস। আর কেসটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির, অতটা কিন্তু খারাপ কোয়ালিটির নয়, মোটামুটি চলে যাবে। এবার সেই ফোনটির লুকটা কিন্তু দারুণ, মানে একটু সানলাইটে আরও বেশি কালারফুল লাগবে। তো ফোনটিকে ব্যাপারে পরে বলছি, আগে ফোনটিকে অন করে রাখা যাক, আর কি কি আছে দেখে নেওয়া যাক। এবার আছে 30 ওয়াটের চার্জার, বেশ বড় কিন্তু। আর তারপর আছে টাইপ সি এর কেবিল, আর কেবিলের নিচেই আছে সিম ইজেক্টর টুল। তো এইগুলো ছিল বক্স কন্টেন্ট, আর এর ভিতরে কিছু নেই। এবার বক্সটিকে বাইকের উপর ঘুরতে ছেড়ে দিয়ে ফোনটিকে দেখে নেওয়া যাক। এই ফোনটিকে কিন্তু দুটি ভেরিয়েন্টে তোমরা মার্কেটে পেয়ে যাবে, একটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ। আমার এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ। তবে এই ফোনটি বেস ভেরিয়েন্ট 20,000 টাকা থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন রিয়েলমির বা ফ্লিপকার্টের বিভিন্ন সেলে এই ফোনটি 17-18 হাজার বা 16 হাজারে অনেকে পেয়ে যাবে। তো সেটা তোমরা খেয়াল রাখবে যে কি করে অফার নিতে পারো, সেটা তোমরা লক্ষ্য রাখবে। এবার ফোনটিকে প্রথমে দেখবো ডিজাইন। তো ফোনটিতে অনেক কিছু ভালো আছে, কিন্তু এই ডিজাইনটাতে একটু প্রাইস কাট করে দিয়েছে। ডিজাইনে কোনো গ্লাস ব্যাগ নেই, পলিকার্বনেট ব্যাগ, ফ্রেমটাও পলিকার্বনেট। তো এটাতে কিন্তু একটা বিগ প্রাইস কাট। তবে ম্যাট ফিনিশিং পাবে এবং ফোনটাকে কিন্তু গ্লামার গ্লামার টাইপের লাগবে, বিশেষ করে সানলাইটে, আগেই বলেছি। এবার দেখে নেবো ওই ফোনের পোর্টস এবং বাটনগুলিকে। এই ফোনের পোর্টসের নিচের দিকে আছে কিন্তু 3.5mm এর অডিও জ্যাক, যেটা খুব ভালো। তারপর চার্জিং পোর্ট আর মাইক হোল আছে। তবে নিচে সিঙ্গেল স্পিকার আছে, এই ফোনে কিন্তু স্টিরিও স্পিকারের সাপোর্ট নেই, সিঙ্গেল স্পিকার। আর ডান দিকে আছে পাওয়ার বাটন, তার উপরেই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টস। আর উপরের দিকে আরেকটা মাইক হোল আছে। আর বাম দিকে আছে ভলিউম কি এবং সিম ট্রে। আর হ্যাঁ, সিম ট্রেটিতে 3টি স্লট আছে, তো মাইক্রো এসডি কার্ডও তোমরা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু রিয়েলমি কিন্তু ভালো কাজ করে প্রায় সব ফোনে। এই এমআইয়ের মতো না হাইব্রিড সিম স্লট করে দিয়েছে, এটা কিন্তু না, রিয়েলমি এটার দিকে পজিটিভ। এই ফোনটি ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট, আর এই ফোনটিতে 4G প্লাসের কেরিয়ার এগ্রিগেশন সাপোর্ট আছে। রিয়েলমি কিন্তু এটা খুবই ভালো কাজ করেছে 4G প্লাস দিয়ে। আর এই ফোনটি যেহেতু 5G সাপোর্ট, আর 5G সাপোর্টের জন্য এই ফোনটিতে 5টি 5G ব্যান্ড আছে, 5টি। তো ভারতে কোন 5G ব্যান্ড আসবে সেটা তো ঠিক নেই, তবে বলে দিলাম 5টি 5G ব্যান্ড সাপোর্ট আছে। এবার বলবো ডিসপ্লেকে নিয়ে। এই ফোনটিতে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাসের আইপিএস ডিসপ্লে দেখা যাবে। আইপিএস, চলো এটাও প্রাইস কাট। তবে ডিসপ্লেটিতে লেফটে 5 হোল ডিসপ্লে আছে, একটু কিন্তু বড় সাইজের, এটা একটু দেখবে, একটু বড় লাগছে আমাকে। তো এমন ডিসপ্লে নেই তো কি হয়েছে, আর একটা ভালো দিক আছে কিন্তু 144 হার্টজের রিফ্রেশ রেট আছে, যেটা কিন্তু 20,000 টাকার বাজেটে এরকম রিফ্রেশ রেট কোনো ফোনে আমরা আগে দেখতে পাইনি। এটা কিন্তু রিয়েলমি একটা ভালো কাজ করে দিয়েছে, যেরকম অ্যামোলেড ডিসপ্লেতে প্রাইস কাট করেছে, সেরকম 144 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে সেটাকে কভার করে দিয়েছে। তো এটা কিন্তু রিয়েলমি। আর 90.8% স্ক্রিন টু বডি রেশিও দেখতে পাবে। তো হালকা চিন, তার মানে দেখতে পাবে, বুঝতেই পারছো হালকা চিন আছে। আর 600 নিটসের ব্রাইটনেস দেখতে পাবে। তবে একটা কথা বন্ধুরা, এই ফোনের ব্রাইটনেস বিশেষ করে আউটডোরে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স দিবে, মানে টোটালি দেখতে পাবে কিনা আমার সন্দেহ আছে। তবে ইনডোরে কিন্তু হাই কোয়ালিটির সুপার পারফরমেন্স দিবে, কিন্তু আউটডোরে এর ব্রাইটনেসটা যেন কোথায় লুকিয়ে চলে যায়। তো 600 নিটসের ব্রাইটনেস, বুঝতেই পারছো ব্রাইটনেস ততটা হাই লেভেলের নয়।
তো এটা তোমরা মনে রাখবে। তবে ডিসপ্লেটিতে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য পারফরমেন্সটা কিন্তু স্মুথ হবে, এতটা স্মুথ হবে যেন মনে হবে কোনো ফ্ল্যাগশিপ ফোন তোমরা ইউজ করছো, খুবই স্মুথ পারফরমেন্স। তো পারফরমেন্সের কথা বললাম, তো চিপসেটটাও বলে দিই। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 778G এর 5G প্রসেসর আছে, যেটা কিন্তু খুবই ভালো প্রসেসর, যেটা 20,000 টাকার উপরের ফোনগুলিতে আমরা দেখতে পেয়েছিলাম। এটা এই রিয়েলমি কী করেছে, 20,000 টাকার নিচের ফোনে বসিয়ে দিয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো চিপসেট, 5G চিপসেট। তাছাড়াও 2.4 GHz এবং 6 ন্যানোমিটার বেস্ট চিপসেট এটা, তো খুবই ভালো। আর গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু টপ লেভেলের পাবে, এটা গেমিং করার সময় ফোনটা ততটা হিটও হবে না, তো সেটাও লক্ষ্য রাখবে। 144 হার্টজের রিফ্রেশ রেট আছে, তো টাচ এক্সপিরিয়েন্সটাও ভালো পাবে। আর ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে, যেটা খুবই ফাস্ট। অ্যাপ ওপেনিং বলো বা ক্লোজিং বলো খুবই ফাস্ট হবে। আর মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে তো কোনো জবাব নেই, সুপার চলবে। এই ফোনের সফটওয়্যারে দেখতে পাবো Realme UI 2 এর ভার্সন দেখতে, যেটা ঠিকই আছে। Realme UI কিন্তু খুবই ভালো কাজ করছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু Realme UI এর খুবই ভালো। আর কিন্তু এই ফোনে Android 11 এর আপডেট দেখতে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স। এটা কিন্তু খুবই খারাপ, মানে এটা লেটেস্ট ফোন একটা, তো অন্যান্য কোম্পানি দেখছে Android 12 দেওয়ার চেষ্টা করছে, Realme কিন্তু এই ফোনটিতে Android 11 এর আপডেট দিয়ে রেখেছে। তাছাড়া বলেও দিয়েছে যে 2 বছর পর্যন্ত আপডেট পাবে, মানে তোমরা হাইলি Android 13 পর্যন্ত আপডেট পাবে। তো আর যদি এই ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 12 এর আপডেট দিয়ে দিত, তাহলে তোমরা Android 14 পর্যন্ত আপডেট আরামসে পেয়ে যেতে, কিন্তু সেটা হলো না, Android 11 এ আটকে দিয়েছে। তো এটা কিন্তু Realme খারাপ করে দিয়েছে, এটাকে মানা যায় না। লেটেস্ট চাই বস, আমাদের লেটেস্ট চাই। আর রিয়েলমির একটা বিরক্তকর কাজ আছে যে অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ দিয়ে দিয়েছে, যেগুলো তোমাকে প্রত্যেক মুহূর্তে বিরক্ত করাবে। বিশেষ করে এর একটা হট অ্যাপস বলে একটা অ্যাপ আছে, যেটা প্রি ইনস্টল থাকে, ওটা তো আরও বেশি জ্বালাবে তোমাকে। যদি প্রি ইনস্টল অ্যাপগুলোকে একটু পরিষ্কার করা যেত ঝাঁটা টাটা দিয়ে, তো খুবই ভালো হতো। চলো, সেটা তো হবে না। এবার বলবো ব্যাটারিকে নিয়ে। এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেখতে পাবে, 30 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে। তো 70 মিনিট বা 75 মিনিটের মধ্যে তোমার ফুল চার্জ হয়ে যাবে ফোন। আর এই ফোনটিকে ফুল চার্জ করে নিয়ে তোমরা দেড় দিন তো আরামসে ইউজ করতে পারবে, নর্মাল ইউজের ক্ষেত্রেও গেমিং করতে পারো। এবার বলবো এই ফোনের কানেক্টিভিটি নিয়ে। ব্লুটুথ 5.2 এর ভার্সন পাবে, যেটা আপডেটেড লেটেস্ট। আর তো মোটামুটি ওয়াইড ওয়ান, L1 এগুলো তো সাপোর্ট পেয়ে যাবেই, তো এগুলো নতুন করে বলার নেই, এগুলো পেয়ে যাবে। এবার বলবো মোস্ট ইম্পর্টেন্ট ক্যামেরা নিয়ে। তো এই ফোনের ক্যামেরা ফার্স্ট ইমপ্রেশনটা আমি বেশি দিন ইউজ করে নিয়ে ফোনটিকে ফার্স্ট ইমপ্রেশনটাই বলছি। এই ফোনটিতে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখা যাবে, ইআইএস সাপোর্ট। তার ইআইএসটা কতটা সাপোর্ট সেটা তোমাদের ভিডিও কয়েকটা দেখলে বুঝতে পারবে, ততটা কিন্তু যে একেবারে গুড কোয়ালিটির ইআইএস সেরকম কিন্তু নয়, মোটামুটি তোমরা ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। আর এই ফোনটিতে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, কোয়ালিটি খুবই ভালো। তাছাড়া স্পেশাল নাইট মোড আছে, আর এর সাথে দুটো 2 মেগাপিক্সেল করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার আর ম্যাক্রো সেন্সার দিয়ে দিচ্ছে, যেগুলো কি কোনো কাজে না, জাস্ট ফালতু লোক দেখানো দিয়ে দিয়েছে। এগুলো কোনো দরকারই ছিল না 2 মেগাপিক্সেল করে নাম খারাপ করার, নামে দিয়ে দিয়েছে যে পিছনে দেখা যাবে 2 মেগাপিক্সেল করে বড় বড় ক্যামেরা, কিন্তু কোনো কাজের না। আর বুকে মোডের একটা অপশন আছে, তো তোমরা ভিডিও রেকর্ডিংয়ের সময় বুকে মোড অন করেও ভিডিও রেকর্ড করতে পারবে। আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো আগেই বলে দিই, এই ফোনের সেলফি ক্যামেরা কিন্তু আমার টোটালি ভালো লাগেনি। তবে রিয়ার ক্যামেরার ফটোগুলো বা ভিডিওগুলো ঠিকই আছে, কিন্তু সেলফি ক্যামেরার ফটোটা মোটেও আমার কিন্তু কোয়ালিটি পছন্দ হয়নি। তো তোমরা কিছু ফটো স্যাম্পল রেখেছি তোমাদের জন্য, সেগুলো দেখে নাও। আর ব্যাক ক্যামেরাতে কিন্তু 10x পর্যন্ত জুম করতে পারবে। তো সব কিছুই প্রায় বলে দিলাম, বাকি কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিব। তো এই ফোনটি এই বাজেটে কেনা যাবে কিনা, তো যদি অফারে পাও, আমি আগেই বলেছি এই ফোনটি কিনে নাও। আর বাকি 20,000 টাকা খরচ করে এই ফোনটিতে আমরা অনেক কিছুই পাচ্ছি, যেগুলো কিন্তু 20,000 টাকার মধ্যে বেস্ট, যেরকম 144 হার্টজের রিফ্রেশ রেট, যেটা এই বাজেটে কিন্তু বেস্ট। তারপরে চিপসেটটা স্ন্যাপড্রাগনের 778G, সেটাও কিন্তু খুব লেটেস্ট লেভেলের চিপসেট আর খুবই ভালো চিপসেট। তো ডিসপ্লে, পারফরম্যান্স আর ক্যামেরা এগুলো কিন্তু ঠিকই আছে। তো এগুলোর দিক থেকে 20,000 টাকা বাজেটে তোমরা এই ফোনটিকে চেক আউট করতে পারো। তবে যদি এটা কম দামে পেয়ে যাও তাহলে তো কোনো কথা নেই, 16-17 হাজার বাজেটে যদি এই ফোনটা পেয়ে যাও তাহলে আরামসে কিনে নাও, কোনো রকমের সমস্যা হবে না। এই ফোনটা কিন্তু পুরো তো এই ফোনটা কিন্তু তোমাকে পয়সা ওসুল করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে আবার একটা রিয়েলমি আসছে, মনে হয় Realme 9। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, সমস্ত বন্ধুদের সাথে, কাউকে বাকি রাখবে না। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, Realme 9 এর ভিডিওতে। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।